সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 3 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী অধ্যায়ের 14 নম্বর পৃষ্ঠার 3.2 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। একে বলা হয়েছে গত বছর একটি গ্রামে 4,687 জন লোক ছিলেন। এই বছর আরো 349 জন লোক গ্রামে আসলেন এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত? তাহলে আমাকে দেওয়া আছে যে একটি গ্রামে লোক ছিল 4,687 জন। ওই বছর গ্রামে লোক আসলেন কত? 349 জন। আবার গ্রাম থেকে চলে গেছেন 280 জন। বের করতে বলা হয়েছে বর্তমানে লোক সংখ্যা কত। তাহলে আমি কি করব, আমার যে গ্রামে লোক ছিল এই লোক সংখ্যার সাথে আমার যে গ্রামে লোক এসেছিল তা যোগ করব। যোগ করার ফলে যে মোট জনসংখ্যা হবে তা থেকে আমি লোক চলে গেলেন এটা বিয়োগ দিয়ে দিব। তাহলে আমি 4,687 জনের সাথে 349 জন লোক যোগ দিব আর 280 জন লোক বিয়োগ দিয়ে বর্তমানে লোক সংখ্যা কত তা বের করে নিব। এক দিয়ে আমি লিখে ফেলেছি লোক ছিলেন 4,687 জন, নতুন আসলেন 349 জন। এখন আমি 4,687 সাথে 349 জন যোগ দেব। যোগ দিয়ে কি বের করব? মোট লোক। তাই লিখে ফেলেছি মোট লোক হলো। এখন আমি যোগ দিয়ে বের করে নেব, কারণ এখানে আমি লিখেছি মোট। মোট বলতে কি বোঝায়? যোগ। তাহলে আমি 4,687 সাথে 349 যোগ দেব। এখানে আমি যোগ চিহ্ন বসিয়ে দিই। এখন আমি যোগ দিব, সাথে সাথে 9 যোগ দিলে কত হয় আমার? 16। 16 6 হাতে আছে আমার 1। 4 সাথে 1 যোগ দিলে 5। 5 সাথে 8 দিলে কত হয় আমার? 13। 13 3 হাতে আছে 1। 3 এর সাথে 1 নিলে 4। 4 এর সাথে 6 নিলে 10। 10 এর 0 হাতে আছে আমার 1। 4 এর সাথে 1 যোগ দিলে 5। তাহলে কত হয়? 5,036। এখানে কি হবে? জন। তাহলে আমি জন লিখে ফেলবো। তাহলে গ্রামে মোট লোক হলো 5,036 জন। এখন আমি কি করব? বর্তমানে গ্রামে লোক সংখ্যা কত তা বের করব। তাহলে আমি যে মোট লোক পেলাম এ থেকে আমি চলে গেছে 280 জন তা বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিলে আমার বর্তমানে গ্রামে লোক সংখ্যা কত তা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি চলে গেলেন 280 জন। আমি যদি মোট লোক থেকে চলে গিয়েছে লোক বিয়োগ দেই তাহলে আমি কি পাবো? লোক সংখ্যা পেয়ে যাব। কারণ আমাকে বলা হয়েছে যে বর্তমানে লোক সংখ্যা কত, তাহলে আমি লোক সংখ্যা পেয়ে যাব। এই জন্য এখানে লিখেছি আমি লোক সংখ্যা। আমি এখন কি করব? মোট লোক থেকে চলে গেছে তা বিয়োগ দিব। এই জন্য এখানে আমি বিয়োগ চিহ্ন বসিয়ে দিব। এখন আমি 5,036 থেকে 280 বিয়োগ দিব। 6 থেকে 0 গেলে 6 6। 3 থেকে 8 বিয়োগ যায় না, কারণ 3 হচ্ছে ছোট। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে হবে 13। 13 থেকে 8 গেলে থাকে আমার 5। হাতে আছে 1। 2 সাথে 1 যোগ করলে 3। উপরে আছে 0। 0 থেকে 3 বিয়োগ যাবে না, কারণ উপরে হচ্ছে ছোট সংখ্যা। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 0 সাথে 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 3 গেলে থাকে কত আমার? 7। হাতে আছে 1। এখানে যদি মনে মনে 1 বসে তাহলে 5 থেকে 1 গেলে থাকে কত আমার? 4। 4,756। এখানে কি হবে? জন। তাহলে এখানে জন লিখে দিব। তাহলে আমার গ্রামের লোক সংখ্যা কত? 4,756 জন। আমি এখন লিখে দিব। আমি লিখে দিয়েছি সুতরাং গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা 4,756 জন। একের উত্তর বের করা শেষ। বইয়ে দেখো আমাকে উত্তর করে দেওয়া হয়েছে। প্রথমে ওনারা কি করেছে? একটা বক্সের মধ্যে লিখে নিয়েছে গ্রামে লোক ছিলেন 4,687 জন। তারপরে দিয়েছে তীর চিহ্ন দিয়ে লিখেছে নতুন আসলেন 349 জন। তারপরে লিখেছে চলে গেলেন 280 জন। পাশে বলা হয়েছে চিত্রটি আমাদের সমস্যাটি বুঝতে সাহায্য করবে। এখানে দেখো বক্সে যে লিখেছে গ্রামের লোক ছিলেন 4,687 জন, এর সাথে নতুন আসলেন যোগ হবে কত? 349 জন। তাই এখানে নীল রং দিয়ে লেখা হয়েছে। তারপর লিখেছে চলে গেলেন 280 জন, এটা বিয়োগ হবে তাই লাল রং দিয়ে লেখা হয়েছে। নিচে দেখো লেখা হয়েছে সমাধান 4,687 যোগ 349 বিয়োগ হচ্ছে আমার 280। তাহলে প্রথমে ওনারা কি করেছে? 4,687 সাথে 349 যোগ দিয়েছে।
যোগফল থেকে 280 বিয়োগ দেওয়া হয়েছে, তাহলে কত হয় 4756। তাহলে গ্রামটিতে লোক সংখ্যা কত? 4756। দুয়ে বলা হয়েছে বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা এবং প্রতি কেজি শিং মাছ 550 টাকায় বিক্রি হয়। যদি আমরা 3 কেজি চিংড়ি মাছ এবং 2 কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে 3000 টাকা দিই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? তাহলে এখানে বলা হয়েছে প্রতি কেজি, প্রতি বলতে কি বোঝায়? আমার এক বোঝায়। তাহলে 1 কেজি চিংড়ি মাছের দাম কত? 480 টাকা। আবার প্রতি কেজি মানে হচ্ছে 1 কেজি শিং মাছের দাম 550 টাকা। এরকম করে আমরা কত কেজি চিংড়ি মাছ কিনবো? 3 কেজি। আর শিং মাছ কিনবো আমরা 2 কেজি। আর বিক্রেতাকে দিব কত? 3000 টাকা। যদি আমরা দেই তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? তার মানে হচ্ছে আমরা চিংড়ি মাছ কিনেছি 480 টাকা করে 3 কেজি, আবার শিং মাছ কিনেছি 550 টাকা করে 2 কেজি। আমরা যে কিনেছি এই কেনার কারণে আমরা বিক্রেতাকে 3000 টাকা দিয়েছি। এখন আমরা বিক্রেতাকে 3000 টাকা যে দিয়েছি এই থেকে আমরা কত ফেরত পাবো তা বের করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা কি করব? আমাদেরকে 1 কেজি চিংড়ি মাছ দেওয়া হয়েছে কত? 480 টাকা করে। এরকম আমরা 3 কেজি চিংড়ি মাছের দাম বের করব। তাহলে আমরা 480-কে 3 দিয়ে গুণ দিব। আর এখানে আমাদেরকে দেওয়া হয়েছে 1 কেজি শিং মাছ 550 টাকা। তাহলে আমরা কি করব? 550-কে 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ দিয়ে আমরা 2 কেজি শিং মাছের দাম বের করে নিব। তারপর আমরা 3 কেজি চিংড়ি মাছ এবং 2 কেজি শিং মাছের টাকা একত্রে যোগ করে বিক্রেতাকে যে 3000 টাকা দিয়েছিলাম তা থেকে বিয়োগ দিব। বিয়োগ দিলে আমরা কত ফেরত পাবো তা বের হয়ে যাবে। এখানে আমি 2 দিয়ে লিখে ফেলেছি 1 কেজি চিংড়ি মাছ 480 টাকা। 3 কেজি চিংড়ি মাছ কত তা বের করব। আবার নিচে লিখে ফেলেছি 1 কেজি শিং মাছ 550 টাকা। এরকম 2 কেজি শিং মাছ বের করব। তাই লিখে ফেলেছি 2 কেজি শিং মাছ। প্রথমে আমি চিংড়ি মাছ বের করব। তাহলে প্রথমে দেওয়া আছে আমাকে 1 কেজি চিংড়ি মাছ সমান 480 টাকা। এরকম কত কেজি? 3 কেজি চিংড়ি মাছ। তাই আমি লিখে ফেলেছি 3 কেজি চিংড়ি মাছ সমান। দেখো আমি এখানে আমার কি দেওয়া আছে? 1 কিন্তু আমার কম, 3 হচ্ছে বেশি। তাহলে যদি আমি কম থেকে বেশিতে যাই আমাকে কি করতে হবে? গুণ। মানে হচ্ছে 480-কে আমি 3 দিয়ে গুণ দিব। 3 দিয়ে গুণ দিলে আমার 3 কেজি চিংড়ি মাছের দাম বের হয়ে যাবে। তাই আমি লিখে ফেলেছি 480 গুণ 3। গুণ দিলে আমার কিসে বের হবে? টাকাতে। তো এখানে লিখে ফেলবো আমি টাকা। এখন আমি 480-কে 3 দিয়ে গুণ দিব। এখন আমি 480-কে 3 দিয়ে গুণ দিব। 3 শূন্য শূন্য, 3 হাতে 24, 24-এর 4 হাতে আছে আমার 2, 3 4 12 আর 2 কত আমার 14। তাহলে কত হয়? 1440। এখানে আমি লিখে ফেলবো 1440 টাকা। আমার 3 কেজি চিংড়ি মাছের দাম বের হয়ে গিয়েছে। এখন আমি 2 কেজি শিং মাছের দাম বের করব। তাহলে প্রথমে লিখে ফেলেছি 1 কেজি শিং মাছ সমান 550 টাকা। এরকম কত কেজি বের করব? 2 কেজি। তাহলে লিখে ফেলেছি 2 কেজি শিং মাছের দাম। এখানে দেখো আমাকে 1 দেওয়া আছে, আমি 1 থেকে 2 এ যাব। মানে আমি কম থেকে বেশিতে যাব। কম থেকে বেশিতে গেলে কি করতে হয়? গুণ। তাহলে আমি কি করব? 550-কে 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ দিলে আমার 2 কেজি শিং মাছের দাম বের হয়ে যাবে। তাই আমি লিখে ফেলেছি 550 গুণ 2। এখানে তাহলে কি হবে? আমার টাকা। এখন আমি 550-কে 2 দিয়ে গুণ দিব। আমি লিখে ফেলেছি 550 গুণ 2। 2 দিয়ে এখন 550-কে গুণ দিব। 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে আছে আমার 1, 5 দুগুণে 10 আর 1 হচ্ছে 11। তাহলে কত হয়? 1100। এখানে আমি লিখে ফেলবো 1100 টাকা। তাহলে আমার 2 কেজি শিং মাছের দাম হচ্ছে 1100 টাকা। এখন আমি কি করব? 3 কেজি চিংড়ি মাছের দাম এবং 2 কেজি শিং মাছের দাম একত্রে যোগ করে মোট মাছের দাম বের করে নিব। এখানে আমি লিখে ফেলেছি 3 কেজি চিংড়ি মাছ সমান হচ্ছে 1440 টাকা। 2 কেজি শিং মাছ সমান 1100 টাকা। আমি এখন কি করব? মোট বের করব। মোট বলতে কি বোঝায়? যোগ। তাই আমি এখানে লিখে ফেলেছি মোট মাছ কত টাকা তা বের করে নেব। এখন আমি 1440-এর সাথে 1100 যোগ দিব। শূন্যর সাথে শূন্য যোগ দিলে শূন্যের শূন্য, 4-এর সাথে শূন্য যোগ দিলে 4-এর 4, 4-এর সাথে 1 যোগ দিলে 5, 1-এর সাথে 1 যোগ দিলে 2।
তাহলে কত হয় 2540 টাকা। তাহলে আমার মোট মাছ কত 2540 টাকা। আমি বিক্রেতাকে দিয়েছিলাম কত 3000 টাকা, আর এখন আমি বের করব যে কত ফেরত পাবো। আমি যে বিক্রেতাকে 3000 টাকা দিয়েছিলাম তা থেকে আমি কি করব, মোট মাছ যে কিনেছি 2540 টাকা তা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমরা কত ফেরত পাবো তা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি বিক্রেতাকে দিই 3000 টাকা, আর আমি মোট মাছ কিনেছি কত 2540 টাকা লিখে ফেলেছি। আমি কি বের করব, ফেরত। ফেরত বলতে আমাকে অবশিষ্ট বোঝায় বা বাকি বোঝায়, তাহলে অবশিষ্ট বাকি বা ফেরত বলতে বিয়োগ বোঝায়, সেখানে আমি বিয়োগ চিহ্ন বসিয়ে দিব। এখন আমি 3000 থেকে 2540 বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 4 বিয়োগ যায় না। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 4 গেলে থাকে কত আমার 6, হাতে আছে 1, 5 সাথে 1 যোগ করব 6 হবে, উপরে আছে 0, তাহলে এখানে 10 হবে। 10 থেকে 6 গেলে থাকে কত আমার 4, হাতে আছে 1, 2 সাথে 1 যোগ করলে 3, 3 থেকে 3 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে কত 460 টাকা। তাহলে আমরা কত ফেরত পাবো 460 টাকা। এখন আমি লিখে দিব, আমি লিখে ফেলেছি, সুতরাং আমরা ফেরত পাবো 460 টাকা। 2 এর উত্তর বের করা শেষ। বইয়ে দেখো আমাকে সমস্যাটি সমাধান করে দেওয়া হয়েছে। ওনার প্রথমে এখানে 3000 টাকা লিখে ফেলেছে, তারপরে চিংড়ি মাছ 480 টাকা করে কেজি, কয় কেজি 3 কেজি, তাই নিচে 3 কেজি লিখেছে। শিং মাছ আমার 550 টাকা করে কেজি, তাই কত কেজি 2 কেজি, তাই নিচে লিখে ফেলেছে 2 কেজি। এখানে আমাকে দুইটা সমাধান করে দেওয়া হয়েছে। প্রথম সমাধানে লিখেছে চিংড়ি মাছ 480 গুণ 3, মানে হচ্ছে আমার চিংড়ি মাছ 1 কেজি হচ্ছে 480 টাকা, এরকম কত কেজি 3 কেজি, তাই 480 সাথে 3 গুণ দেওয়া হয়েছে। গুণ দিলে কত হয় 1440। তারপর হচ্ছে শিং মাছ 550 গুণ 2, মানে হচ্ছে আমার শিং মাছের কেজি 550 করে, এরকম কত কেজি 2 কেজি, তাই 550কে 2 দিয়ে গুণ দিলে কত হয় 1100। এখন এখানে চিংড়ি মাছ এবং শিং মাছের দাম একত্রে যোগ করা হয়েছে, লেখা হয়েছে মোট 1440 যোগ 1100, যোগ করলে কত হয় 2540। আমাদেরকে প্রশ্নে বের করতে বলা হয়েছে কত ফেরত। আমরা কত দিয়েছিলাম 3000 টাকা বিক্রেতাকে, আর আমরা কিনেছি কত টাকার মাছ 2540, তাহলে এখন আমরা ফেরত বের করব। তাহলে 3000 থেকে আমরা 2540 বিয়োগ দিব, বিয়োগ দিলে কত 460, তাহলে ফেরত কত আমাদের 460। এখানে দেখো আরেকটা উত্তর করে দেওয়া হয়েছে সমাধান 2। এখানে সমাধান 2 এ ওনারা কি করেছে, বন্ধদের মাধ্যমে গাণিতিক বাক্য প্রকাশ করে তার মাধ্যমে উত্তর বের করেছে। ওনারা প্রথমে লিখেছে 3000 টাকা যা বিক্রেতাকে আমরা দিয়েছিলাম, বিয়োগ হচ্ছে 480 গুণ 3। এখানে হচ্ছে চিংড়ি মাছের দাম 1 কেজি, আর এরকম কয় কেজি 3 কেজি, তাই 480 সাথে 3 গুণ দেওয়া হয়েছে, যোগ 550 গুণ হচ্ছে 2, 550 টাকা করে হচ্ছে আমার শিং মাছ, আর কত কেজি 2 কেজিতে 550 সাথে 2 গুণ দেওয়া হয়েছে। এখন এখানে চিংড়ি মাছের দাম এবং শিং মাছের দাম একত্রে যোগ করা হয়েছে, মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দুইটা একত্রে যোগ করলে কত হয় 2540। তারপরে 3000 থেকে 2540 বিয়োগ দেওয়া হয়েছে, বিয়োগ দিলে কত 460, তাহলে ফেরত হচ্ছে কত আমাদের 460। তাহলে দেখো বইয়ে আমাকে দুইভাবে উত্তর করে দেওয়া হয়েছে, এখানে সমাধান 1 আর 2 দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে অন্যভাবে করে দেখিয়ে দিয়েছি, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা ওইভাবে অঙ্ক করতে পারো, সমস্যা নেই। কারণ আমরা যেভাবে অঙ্ক করি না কেন আমাদের উত্তর একই রকম হবে। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।